আমরা এখন আছি ব্রিক ফিলের ভিতরে। এদিক দেবে আগুন এই তোর সাইডে দেখি। ব্রিক ফিল্ডটা কয়দিন পরে ভাঙ গেল ব্রিক ফিলে সুঙ্গা তারপরে অনেক ইট আছে। এখন একটা প্রাচীনের মতন হয়ে গেছে বুঝছেন, পার্সির। এদিকে যা আছে সব ইট নাকি, ইট তুলে যে বড় এই ফুকা ডিন দিয়া আগুনে তাপ বাড়িলিতে আর কি মনে করেন ইট কালার হয়ে যেত, পুরা শক্ত হয়ে যেত। এই ছোটবেলায় দেখছি। আর এখন এই কাঁচা বরাবর নাকি, ভালোই তো বাতাস। কাঁচা বরাবর ইট হইলে তো আপনার মনে করেন যে না হইলে লাখ লাখ ইট আপনার রাইট কাহের ফলে এক লগে ফরাইতো নাকি। এক দেড় ফুট এক দেড় বাড়ি করতো, মানে এক দেড় বাড়ি করতো। এখন তো মনে করেন যে এই ইট গুলা যদি না থাকতো, হ্যাঁ এই যদি চুলাটা খালি থাকতো না, যদি চালু অবস্থায় থাকতো না, তো এই ঘাস অত এই বন্টন হইতো না। আর এখন তো সাপ খুব আবি যাবে বাসা করে লেছে পুরা নাকি। তারপরে এই জায়গায় যদি মাটার করে লাই, এই জায়গায় যদি কেউ আইনা ঠেকও দেয়, কেউ কিছু কইতো না। আর এই জায়গায় ওই তারপরও ভাই রে অনেক বড়। ছোটবেলায় আইছি, ছোটবেলায় আই নাই, ছোটবেলায় রাস্তার ওই পাশে তো দেখতাম আর কি। আর এখন আইছি এই প্রথম, না হইলে আজকে 20 বছর 20 বছর আইছি। এই আল্লাহ রে, চারিদিকে বিল অনেক ইট। ওই আল্লাহ রে, শিবা দিয়া হাজার হাজার ইট, মানে চারিদিকে বাউন্ডারি নাকি। এখন ব্রিক ফেলের কাজ কাম সব বন্ধ। এদিকে ওরে আল্লাহ রে, হ্যাঁ এদিকে সব ইট রাখতো। ইট থাকলে এটা বলতে একটু পুরাটা হাতার থেকে। আরে আগে তো ডরে আইতাম না, কইতো কি জানেননি, কইতো যে মানুষ ডাক্কা দিয়ে পালাই দেয় ব্রিক ফিলের ভিতরে। এলিগা এ হচ্ছে যে ব্রিক ফিলের অফিস। এই জায়গার থেকে সব কার্যকলাপ শুরু হয়। আর মেশিন যন্ত্রপাতি সবগুলা অবচয়ের মতন পড়ে আছে চারিদিকে। এটা এখনো পুরানো ইট রয়ে গেছে। খোলা আকাশ, তারপর অনেক বাতাস। ব্রিক ফিলের মাটি এখন পাহাড়ের মতন হয়ে গেছে। আর হচ্ছে যে ব্রিক ফিলের মেন গেট। আর হচ্ছে যে ট্রাক। ব্রিক ফিলে যতগুলো যাবতীয় কাজকর্ম এগুলো দিয়ে হইতো। যাক, ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।